আজকের এপিসোডে আমরা বুটস্ট্র্যাপটাকে আমাদের ওয়েবসাইটে বা আমাদের প্রজেক্টস ফাইলে ইনক্লুড করে সেটার সিএসএসগুলো দেখব যে কিভাবে করা হয়েছে এবং আমরা সিএসএসগুলোকে ইউজ করা শুরু করব। তো চলেন আমরা এটা করি। তো এখন এটা করার জন্য আমাদের বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে, অর্থাৎ বুটস্ট্র্যাপের যে ফাইলটা আছে অলরেডি এই জায়গাটাতে, তো যেটা তাদের তৈরি করা আছে সেটাকে আমরা ডাউনলোড করব। তো বুটস্ট্র্যাপ আমরা আসলাম, বর্তমান ভার্সনটা চলে হচ্ছে 5.3। আমরা যদি এখানে ধরেন ডক্সে ক্লিক করি তাহলে আমরা ডক্স রিলেটেড সব কিছু জানতে পারবো। তো আমাদের টার্গেটটা হচ্ছে ডাউনলোড করা। তো ভার্সন চলে কোনটা? কারেন্টলি 5.3.3। তো এখানে আপনি ডাউনলোড নামে একটা বাটন পেয়ে যাচ্ছেন। তো এখানে ডাউনলোডে আসলাম। তো ডাউনলোডে আসলে বা আপনি ডক্সে আসার পরে এখানেও ডাউনলোড বাটনটা দেখতে পাবেন। ওকে, তো এই ডাউনলোড বাটনটা এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে কম্পাইল সিএসএস অ্যান্ড জেএস। তো অর্থাৎ এই জায়গায় হচ্ছে আপনার সিএসএস এবং জেএস ফাইলের একটা কম্বিনেশন আপনি পেয়ে যাচ্ছেন এইখানে যদি ডাউনলোড করেন, অথবা আপনি চাইলে এটাকে কিন্তু সিডিএন আকারে ইউজ করতে পারেন। সিডিএন মানে হলো যে এটা অলরেডি তাদের ওয়েবসাইটে আছে, আপনি জাস্ট কি করবেন, একটা লিঙ্ক আপ করাই দিবেন আপনার। এই ধরনের যে লিঙ্ক HREF এর মধ্যে আপনি এই যে লিঙ্কটা পেয়ে যাচ্ছেন এখানে min.css, এবং জাভাস্ক্রিপ্টের ফাইলটাও পেয়ে যাচ্ছেন আপনি bundle.min.css। এটার লিঙ্ক কিন্তু আছে। ধরেন এখানে যদি আমরা এই যে লিঙ্কটা এটা যদি ওপেন করি তাহলে এটা গেলে ওই ফাইলগুলোই অ্যাক্সেস হবে। আপনি যদি এটার ভিতরে যান দেখেন কত সিএসএস লেখা এই জায়গায়, দেখছেন যে বুটস্ট্র্যাপ ভার্সন 5.3, কপিরাইট ইস্যু দেওয়া আছে, লাইসেন্স আছে, এরকমই আমরা যেভাবে আসলে করছিলাম। তো এই যে ইউআরএলও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে। তো এখন ব্যাপারটা হলো যে আমরা এই সিডিএন ইউজ করব না, আমরা আমাদের ওয়েবসাইটে প্রজেক্টসটাকে ডাউনলোড করে ইউজ করব। তাহলে কি হবে? তাহলে আমরা যদি আমাদের নেট কানেকশন নাও থাকে বা কোনো ক্লায়েন্টের যদি নেট কানেকশন একটু দুর্বল থাকে, তাহলেও যেন সে আমাদের প্রজেক্টসটা ঠিকঠাকভাবে ওপেন করতে পারে। তো বেসিক্যালি যেটা হয়, আপনি লোকাল এনভায়রনমেন্টে কাজ করতে গেলে আপনার নেট কানেকশন না থাকলেও আপনার যদি ডাউনলোড করা থাকে তো সেক্ষেত্রে আপনি বেশি ফ্যাসিলিটি পাবেন, যে অলরেডি ওগুলা লোড হয়ে আছে এরকম। তো এরপরে হচ্ছে ডাউনলোড করা থাকলে আপনি ওগুলাকে ইজিলি দেখতে পারবেন, শিখতে পারবেন কোথায় কোন সিএসএস আছে। তো এখানে তো মিনিফাই ভার্সন দেখেন, এখানে দেখে আসলে কিছু বোঝার উপায় নেই যে এটার ভিতরে আসলে কি আছে না আছে, ঠিক আছে। তো মিনিফাই করা আসলে প্রত্যেকটা কোড একদম কম্পাইল করে ফেলা, মানে এটা করা হয় হচ্ছে পেজ লোড স্পিডটা যেন ভালো থাকে। এখানে বেসিক্যালি লাইন একটাই আছে। তো এই জায়গাটা থেকে লাইন শুরু হয়েছে, হ্যাঁ, এই জায়গা থেকে লাইন শুরু হয়েছে, এইখান থেকে রুট থেকে শুরু হয়েছে লাইন, এই এক লাইনের ভিতরেই মনে করেন যে সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু এখানে মানে ব্যাপারটা হচ্ছে যে এক লাইনে আছে, জাস্ট ওয়ার্ড র্যাপ করার জন্য এটা ভেঙে 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 আছে। যদি আপনি ওয়ার্ড র্যাপ উঠায় দেন দেখবেন যে এক লাইনে এটা শেষ হয়ে গেছে এরকম। তো এটা করার কারণ হলো, এটা করলে আপনার এক্সট্রা আননেসেসারি কোনো গ্যাপ থাকে না আপনার ফাইলের ভিতরে। তো সেক্ষেত্রে এই ফাইলটা লোড হয় তাড়াতাড়ি, এটাই আর কি। তো আপাতত তো আমাদের ওইটা হেডেক না, আপাতত হচ্ছে আমাদের চিন্তা হলো যে আমরা কিভাবে এটাকে স্টাডি করতে পারি। তো ডাউনলোড সোর্স ক্লিক করলাম, এটা এখন ডাউনলোড হয়ে যাবে। তো এখন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ফাইল সাইজ আছে হচ্ছে 8 পয়েন্ট সামথিং। তো এখন এইটার ভিতরে আসলে অনেক কিছু আছে। 8 মেগাপিক্সেল তো আসলে কম না, হ্যাঁ, মেগাপিক্সেল বলছি মেগাবাইট আর কি। হ্যাঁ, তো এখানে ডাউনলোডে গেলাম, কম্প্রেসডে গেলাম, দেখেন এখানে হচ্ছে 5.3 একটা ভার্সন আছে। তো এটা আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব এখান থেকে। এটাকে এক্সট্র্যাক্ট করলে আমাদের যে র ফাইলটা আছে সেটা আমরা এখানে পাবো। ওকে, এটাকে এক্সট্র্যাক্ট করে দিলে আমাদের এরকম একটা ফোল্ডার চলে আসলো। তো এই জায়গায় দেখেন অনেক ফোল্ডার আছে, অনেক ফাইলস আছে, অর্থাৎ এটা ইউজ করার আসলে অনেক ওয়ে আছে। কেউ ধরেন npm দিয়ে ইউজ করে, কেউ আবার আপনার হচ্ছে গাল্প দিয়ে ইউজ করে। তো সিস্টেম আছে, অনেক সিস্টেম, যার কারণে তারা আসলে সব ধরনের সিস্টেমই রাখছে যেন সবাই যেন সব এনভায়রনমেন্টে যেন এটাকে ইউজ করা যায়। তো আমরা আসলে এখনই এত ক্রিটিক্যাল ওয়েতে যাচ্ছি না, আমরা ওগুলা পরবর্তীতে শিখবো, যেরকম গাল্প কীভাবে ইউজ করে আমাদের প্রজেক্টসে। তো ওইগুলো আমরা পরবর্তীতে শিখবো। তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে একদম লোকাল এনভায়রনমেন্টে, একদম বিগিনার এনভায়রনমেন্টে কীভাবে সেট আপ করতে হয়। অর্থাৎ একটা ফাইল নিয়ে এসে আপনি ওইখানে রাখলেন।
তো চলেন এটা করার জন্য দেখেন এখানে যতগুলো ফাইল আছে, তো সবগুলো ফাইল যদি আপনি দেখেন তাহলে এইখানে আমাদের সাপোজ যে সিএসএস, এখানে আমাদের দেখেন এখানে কোনো সিএসএস ফাইল আছে কিনা, অর্থাৎ এই জায়গায় আপনি যদি ধরেন ওদের ডকুমেন্টেশন ফাইলটা দেখেন তাহলে আসলে কিভাবে কাজ করে। সাপোজ ইন্ট্রোডাকশনে গেলেন, এখানে ধরেন যেটা বলা হয়েছে যে ক্রিয়েট এ নিউ index.html, এটা তো করলাম। ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস অ্যান্ড জিএস, অর্থাৎ বুটস্ট্র্যাপের সিএসএস এবং জিএসটাকে আপনাকে ইনক্লুড করতে হবে। এবং এই দেখেন এই ফাইলটা bootstrap.min.css এবং bootstrap.bundle.min.js, আমরা জেএস নিব না কারণ জেএস এখনই আমাদের দরকার নেই, আমরা জাস্ট সিএসএসটা নিব। তো bootstrap.min.css ফাইলটা আপনাকে খুঁজতে হবে, অর্থাৎ bootstrap.css ফাইল খুঁজতে হবে। যে কোনো একটা সিএসএস ফাইল আপনাকে এখানে খুঁজতে হবে যে আসলে সিএসএস ফাইলটা কোথায় আছে। আপনি যদি বিল্ডের ভিতরে যান দেখতে পাবেন এগুলার মধ্যে যাবে এমজেএস ফাইল, তার মানে এগুলার তো আমরা অপরিচিত ফাইল মনে করেন, হ্যাঁ এগুলো আমরা আসলে এখনও মনে করেন জানি না। কিন্তু ডিস্টের ভিতরে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন দুইটা ফোল্ডার, একটা হচ্ছে সিএসএস এবং একটা হচ্ছে জেএস। তো সিএসএস এর মধ্যে যদি আপনি যান এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিএসএস ফাইল আছে এবং এই সিএসএস ফাইলগুলো আপনি চাইলেই বুঝতে পারতেছেন যেগুলো একটা সিএসএস ফাইল। তো এটা হচ্ছে আমাদের টার্গেটেড ফাইল bootstrap.min.css। এখন ব্যাপারটা হচ্ছে যে মিনিফাই ভার্সনটা আমাদের নেওয়া যাবে না, কারণ এটা যদি আমরা ওপেন করি দেখেন এটা আসলে আমরা আগামাতে কিছুই বুঝবো না, কারণ এটা একদম মনে করেন যে কি বলে এটারে এক লাইনে যেটা বললাম আর কি, শেষ করা, মিনিফাই করা, কোনো স্পেসিং নাই, কোনো গ্যাপিং নাই, মানে এলোমেলোভাবে সাজানো আর কি। তো এটা নিয়ে তো আমাদের লাভ নাই, তাই না? তো এই সেম জিনিস সেম ফাইলেরই একটা ধরেন আনমিনিফাই ভার্সন হলো bootstrap.css, একই জিনিস একই ফাইল bootstrap.css এবং bootstrap.min.css, অর্থাৎ এটা মিনিফাই করা, অর্থাৎ কোনো গ্যাপ ট্যাপ কিছু নাই এবং এইখানে এটাকে সুন্দর করে গ্যাপিং করে স্পেসিং দিয়ে এগুলা এই যে সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছেন। এই যে দেখেন সুন্দরভাবে এগুলাকে সাজায় একদম কি বলে এটাকে বিএস থিম লাইট, ওকে। এই জায়গায় দেখেন কি বলে সুন্দর করে সব কিছু যে ভ্যারিয়েবলগুলো তৈরি করে। তো আমরা জানি তো এই ধরনের ভ্যারিয়েবল আমরা কীভাবে কাজ করে, আমরা কিন্তু অলরেডি শিখছি। তো এইখানে ধরেন বুটস্ট্র্যাপ থিম ডার্ক, মানে থিম বুটস্ট্র্যাপের দুইটা থিম আছে, একটা হচ্ছে লাইট থিম এবং ডার্ক থিম। তো এইগুলো আমরা জানবো পরবর্তীতে। তো দেখেন এই জায়গায় এই যে দেখেন কি হয়, বিফোর আফটারে বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়া আছে, মানে এটা ডিফল্টভাবে দেওয়া আছে সবারই। বিফোর আফটারে কী পাবে, বক্স সাইজিং বর্ডার বক্স পাবে। এরপরে বডিতে কিছু এক্সট্রা সিএসএস লেখা আছে। কি সিএসএস দেখেন, মার্জিন হচ্ছে 0, বডিতে মার্জিন 0 লাগে আমাদের অবশ্যই। ফন্ট ফ্যামিলি দেওয়া আছে একটা, বুটস্ট্র্যাপ ফন্ট ফ্যামিলি। তারপরে ফন্টের সাইজও দেওয়া আছে একটা, ডিফাইন করা আছে, ফন্টের ওয়েট ডিফাইন করা আছে। এই বুটস্ট্র্যাপ ফন্ট ফ্যামিলি যদি আমরা দেখি তো এই ভ্যারিয়েবলগুলো উপরের দিকে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতে ভ্যারিয়েবল ফন্ট ফ্যামিলি। এই যে বুটস্ট্র্যাপ কী বলে এটা, বুটস্ট্র্যাপ ফন্ট ফ্যামিলি, এই যে বুটস্ট্র্যাপ ফন্টের এখানে খুঁজলেই আপনারা পাবেন অনেক ধরনের ফন্ট ফ্যামিলি এই জায়গায় দেওয়া আছে, ওকে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আরও কী কী সিএসএস দেওয়া আছে দেখেন এখানে, কলাম রো এই জিনিসগুলোর মানে সিএসএস এখানে দেওয়া আছে। তো এই যে রুটে ব্রেক পয়েন্টগুলো দেওয়া আছে এখানে, আপনি কত আসলে সে ভাঙবে। আমরা যখন আমাদের মিডিয়া কোয়েরি করছিলাম তখন কিন্তু আমরা এলোমেলোভাবে ভাঙছিলাম, ধরেন যখন যেখানে প্রয়োজন হচ্ছে আমরা ভাঙতেছি। সাপোজ ধরেন 1100 স্ক্রিনে, 1300 স্ক্রিনে, 1480 স্ক্রিনে, মানে যেখানে যেরকম লাগতেছে আমরা কিন্তু ওরকম ভেঙে ফেলতেছি। কিন্তু বুটস্ট্র্যাপ ওইটা করে না। বুটস্ট্র্যাপ একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট সে তৈরি করছে। কীরকম ধরেন 1400 স্ক্রিনে একবার সে ভাঙবে, 1200 স্ক্রিনে একবার ভাঙবে, 992, 768, 576 এই কয়েকটা স্ক্রিনে সে আসলে সেপারেশনটা তৈরি করে। তারপরে হচ্ছে রো, আবার ধরেন হচ্ছে কলামে এগুলা করা আছে, কলামগুলোতে ফ্লেক্স করা আছে। তারপরে রো কলস অটো যদি আপনি দেন তো সেক্ষেত্রে ফ্লেক্সগুলো অটো হয়ে যাবে। এখানে অনেক সিএসএস আছে যেগুলো আপনারা বুঝবেন না, কারণ অনেক দেখা যায় যে অনেক সিএসএস কিন্তু আমরা এখনও পর্যন্ত ইউজ করিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেগুলো আসলে বুঝবেন সেগুলো জাস্ট একটু ফলো আপ করবেন এখানে, তাছাড়া আর কিছু না। এখানে এত সিএসএস দেখেন, এখানে হিউজ লাইন, কত লাইন আছে এখানে হিসাব ছাড়া। তো এখানে ধরেন 12,000-এর উপরে লাইন আছে, হ্যাঁ 12,055 লাইন আছে এখানে। তো এতগুলা সিএসএস কিন্তু আসলে 1 ঘন্টায় আসলে পসিবল না, ঠিক আছে? তো 1 ঘন্টায় আপনি এটা দেখলেন, বুঝলেন, বুঝে যাবেন, বিষয়টা এরকম না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এত সিএসএস, এই ফাইলগুলো দেখে শেখাটা অনেক টাফ, তাই না?
এই ফাইলগুলো দেখে শেখাটা আসলে অনেকটা, এতটা ধৈর্য আসলে কারো থাকবে না, এবং এত সিএসএস আসলে কেউ বুঝেও না। তো ম্যাক্সিমাম ব্যাপারটা হচ্ছে যে মানে এখানে আমাদেরও অনেক সিএসএস আছে যেটা আমিও আসলে নর্মালি এত সিএসএস আসলে বুঝি না। অনেক সিএসএস আছে এখানে যেগুলো আমরা কখনো ইউজও করা লাগে না, কিন্তু বুঝি না। কিন্তু তাই বলে মনে করেন যে অনেক আবার অনেকে যারা অনেক হাইলি এক্সপার্ট হয়ে যায়, 8 বছর 10 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায়, তারা কিন্তু আবার অনেকেই দেখা যায় যে ওই সিএসএসগুলো ইউজ করতেছে। তো এখন আর এই লাইব্রেরিটা যারা তৈরি করছে তারাও কিন্তু অনেক হাইলি স্কিলড। তো কাজেই তারা কিন্তু সবাইকে চিন্তা ভাবনা করেই আসলে এরকম একটা লাইব্রেরি তারা তৈরি করছে। তো এবং তাদের সুন্দর একটা ডকুমেন্টেশন ফাইল আছে, অর্থাৎ আপনি কিভাবে বুটস্ট্র্যাপটা শিখবেন সেটা কিন্তু স্পেসিফিক্যালি তারা বলে দিছে। অর্থাৎ ধরেন এই জায়গায় আপনি যদি দেখেন যে এই জায়গাটাতে তারা কম্পোনেন্টসগুলো কী কী আছে সেগুলো এখানে লিখে রাখছে। তারপরে আপনার ধরেন হচ্ছে এই যে ইউটিলিটিসে দেখেন, ইউটিলিটিসে তারা খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে দিচ্ছে যে কী কী বিষয়ে তারা মেইন ফোকাস করছে। যেরকম ব্যাকগ্রাউন্ড রিলেটেড কী কী সিএসএস তারা অ্যাড করছে, তারপরে বর্ডার রিলেটেড কী কী সিএসএস তারা অ্যাড করছে, তারপরে কালার্স রিলেটেড কী কী সিএসএস তারা রাখছে। আমরা আসলে ওইটাই করব। আমরা বেসিক্যালি আপনাকে যেটা বুঝাইলাম যে এই সিএসএসগুলো অলরেডি ফাইলে করা আছে, এবং এই ফাইলটা যদি আপনি এখানে লিঙ্ক আপ করায় ফেলেন, সাপোজ এখানে যদি আমরা লিঙ্ক আপ করাই দিই, সাপোজ হচ্ছে লিঙ্ক রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট, এবং HREF এর ভিতরে আমরা কি করব, অ্যাসেটসের ভিতরে আমাদের ফাইলটা আসলে নিয়ে আসতে হবে। আমরা কি আনছি, আমরা এখানে নিয়ে আসিনি এই ফাইলটা। তো অ্যাসেটসের ভিতরে আমরা সাপোজ ধরেন হচ্ছে কি করব, বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এই ফাইলটা আমরা এখানে নিয়ে আসব। তো চলেন আমরা এই ফাইলটাকে এখান থেকে কপি করলাম। ওকে, এখান থেকে আমরা এটাকে কপি করে আমাদের যে ফোল্ডারটা আছে সেখানে আমরা নিয়ে যাব। সিএসএস লাইব্রেরি অ্যাসেটস, এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিলাম, এবং এই জায়গায় পেস্ট করে দিলে, হ্যাঁ এই জায়গায় পেস্ট করে দিলে আমাদের এখানে এটা লিঙ্ক আপ অলরেডি হয়ে গেছে। দেখেন এখন যদি আমরা এখানে যদি ধরেন এই চনের ভিতরে কি লিখি, ওই আগের মতো টেক্সট সেন্টার লিখি, তো টেক্সট সেন্টার অলরেডি এখানে করা আছে বুটস্ট্র্যাপের ভিতরে। হ্যাঁ, সাপোজ এই জায়গায় আমরা জাস্ট টেক্সট সেন্টার লিখে দিলাম। আমরা যদি এটাকে ভিউ করি, দেখেন টেক্সট সেন্টার, এটা সেন্টার লাইন হয়ে গেছে। এবং আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে দেখি যে আসলে এটা সেন্টার লাইন কোত্থেকে পাচ্ছে, তো দেখেন এই যে bootstrap.css থেকে পাচ্ছে, এত নাম্বার লাইন থেকে সে পাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বুটস্ট্র্যাপের আমরা এটা জাস্ট আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি আসলে যে ফর্মালিটিটা দেখাইলাম সেটা হচ্ছে যে এত কোড। আমরা চাইলেই এগুলাকে যারা একটু অ্যাডভান্স ওয়েতে যারা শিখতে চান তারা চাইলেই এখানে এই জিনিসগুলো দেখে দেখে শিখতে পারেন যে এই ক্লাসগুলো দিয়ে এই আছে। কিন্তু যারা আসলে এই ধৈর্যটা যাদের নাই, যে আসলে না বুটস্ট্র্যাপের এত সিএসএস আমি কখনো দেখবো না, আমি জাস্ট ওদের ডকুমেন্টেশনটা ফলো আপ করে কী এরা টার্গেটেড কী সিএসএস এরা আছে যেগুলো আমাদের ম্যাক্সিমাম টাইমে প্রজেক্টস ইউজ করা লাগতে পারে সেগুলাই শুধু শিখব। তো সেক্ষেত্রে আমরা ইউটিলিটিসের ভিতরে আমরা যে ওরা যে মেইন ফোকাসটা রাখছে এই কয়েকটা টপিকস, এই টপিকসগুলো কভার করে ফেলবো আমরা নেক্সটে। তো নেক্সট এপিসোডে আমরা ইউটিলিটিসের ভিতরে মেইন যে সিএসএসগুলো ওরা আসলে কী সিএসএস আছে এবং আমরা সেটা কিভাবে ইউজ করতে পারি সেই বিষয়গুলো আমরা নেক্সট এপিসোড থেকে শেখা শুরু করব।